হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নন্দিনী কিচেন রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি আলুর রেসিপি। এই মিষ্টি আলু অনেকের কাছে রাঙা আলু নামেও পরিচিত। মিষ্টি আলু দিয়ে অনেক রকমের রেসিপি করা যায়। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মিষ্টি আলুর বড়া। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আজকের রেসিপিটা দেখে নিই। মিষ্টি আলুর রেসিপি করার জন্য আমি এখানে মিষ্টি আলু নিয়েছি। এই মিষ্টি আলু ভালো করে ধুয়ে তারপর আমি সেদ্ধ করে নেব। মিষ্টি আলু ভালো করে ধুয়ে আমি এখানে 2টা মিষ্টি আলু সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এই মিষ্টি আলুগুলো ভালো করে চটকে চটকে মেখে নেব। আজকের মিষ্টি আলুর বড়া আমি তৈরি করব খেজুরের গুড় দিয়ে। আপনারা চাইলে কুশলের গুড় বা চিনি দিয়েও করতে পারেন। গুড়ের মধ্যে জল দিয়ে গুড় আমি ভিজিয়ে রাখবো। আপনারা যদি লালি গুড় দিয়ে করেন সেক্ষেত্রে আগে থেকে জল দিয়ে ভিজানোর দরকার নেই। আপনারা যদি চিনি দিয়ে করেন সেক্ষেত্রে আগে থেকে চিনি ভিজিয়ে রাখবেন, তাহলে পরে বড়াগুলো অনেক ভালো হয়। মিষ্টি আলুগুলো অনেক ভালো করে চটকে চটকে মাখতে হবে, যাতে করে ভিতরে দলা পেকে না থাকে। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন। আলু মাখানো হয়ে গেছে। এখন আমি 1 কাপ ময়দা আর 1 কাপ চালের ময়দা দিয়ে দেব। স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দেব। আগে থেকে জল দিয়ে ভিজিয়ে রাখা গুড় অল্প অল্প করে দেব আর মেখে নেব। অনেক ভালো করে ময়দাটা মেখে নিতে হবে। আমার ময়দা মাখাটা কমপ্লিট। এখন বড়া ভেজে নেওয়ার পালা। বড়া ভাজার জন্য আমি গ্যাস অন করে কড়াইয়ে সাদা তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। এখন বড়াগুলো ছেড়ে দেব। বড়াগুলো উল্টে পাল্টে এপাশ ওপাশ করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। বড়াগুলো অবশ্যই হালকা আঁচে ভাজতে হবে। যে কোনো ভাজা পোড়া হালকা আঁচে করলে পারে অনেক ভালো হয়। জোরে জাল দিয়ে করতে যাবেন না, তাহলে উপর থেকে পুড়ে যাবে এবং ভিতরটা কাঁচা থাকবে। বড়াগুলো হয়ে গেছে। এখন আমি তুলে নেব। একই প্রসেসে সবগুলো বড়া ভেজে তুলে নেব। এই বড়াটা খেতে অসম্ভব রকমের ভালো হয়। আপনারা বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন, যাতে করে আমি কোনো রেসিপি আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই ছিল আমার আজকের মিষ্টি আলু দিয়ে বড়ার রেসিপি। মিষ্টি আলু দিয়ে অনেক রকমের রেসিপি হয়, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আপনাদের সাথে অনেক সহজ রেসিপিগুলো শেয়ার করি, যাতে করে আপনারা যে কেউ আমার রেসিপি ফলো করে বাসায় তৈরি করতে পারেন। আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে।